এখন আমরা সি প্রোগ্রামের স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশন দিয়ে কিছু ছোট ছোট প্রোগ্রাম আমরা দেখব এবং এগুলো অবশ্যই পরীক্ষায় আসার মতো প্রোগ্রাম। সো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবা এবং তোমরা যদি আগের লেকচারগুলো মিস করে থাকো সেগুলো অবশ্যই দেখবা, কারণ সেগুলো না দেখলে তোমরা আজকের লেকচারটা বুঝতে পারবে না। সো তোমরা অবশ্যই আগের লেকচারগুলো দেখে এরপরে এই ভিডিওটা দেখবা। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি 1 নাম্বার প্রোগ্রাম হচ্ছে যে 3টি সংখ্যার যোগফল এবং গড় নির্ণয় করতে হবে। তো এটা আমরা অলরেডি কিছুটা দেখেছি যে 2টা সংখ্যার কিভাবে যোগ করতে হয়। এখানে 3টা সংখ্যার ক্ষেত্রে করতে হবে। তাহলে আমরা ধরো যে 3টা পূর্ণ সংখ্যা আর কি, ঠিক আছে। তাহলে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি। প্রথমে ভেরিয়েবল নিচ্ছি, এ ভেরিয়েবল নিচ্ছি একটা প্রথম সংখ্যা রাখার জন্য, বি নিচ্ছি, সি নিচ্ছি এবং তাদের যোগফল রাখার জন্য সাম নিচ্ছি। তাহলে এ বি সি এই 3টা ভেরিয়েবল আমি 3টা সংখ্যা রাখার জন্য নিলাম, আর সাম এস ইউ এম যেটা ভেরিয়েবল সেটা হচ্ছে আমি 3টা সংখ্যার যোগফল রাখার জন্য নিলাম। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা 3টা সংখ্যার গড় নির্ণয় করব। এখন এই 3টা সংখ্যার গড় এটা তো পূর্ণ সংখ্যা নাও হতে পারে, তাই না? 3টা সংখ্যার গড় তো পূর্ণ সংখ্যা নাও হতে পারে, মানে 3টা সংখ্যার গড় দেখা যায় 10 ভগ্নাংশ চলে আসলো, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে এই আমাদের আরেকটা ভেরিয়েবল যে নিব সেটা হচ্ছে তোমার ইয়া রাখার জন্য, আমাদের গড় রাখার জন্য, অ্যাভারেজ রাখার জন্য। তো সেটা কিন্তু ইন্টিজার টাইপের না, সেটা হচ্ছে কি হবে, ফ্লোট টাইপের হবে। সেটা হচ্ছে ফ্লোট টাইপের হবে। এটা আমরা এভিজি দিয়ে লিখতেছি। তাহলে একে একটু বোঝা লাগবে, তোমরা এভিজিটা ইন্টিজারের মধ্যে লিখবা না। কারণ কারণ ব্যাখ্যা ওটাই, কারণ অ্যাভারেজটা হলো ইন্টিজার নাও হতে পারে, পূর্ণ সংখ্যা নাও হতে পারে, অ্যাভারেজটা তো দশমিকও হতে পারে, ভগ্নাংশ হতে পারে। এই জন্য আমি এই অ্যাভারেজ যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে আমি ফ্লোট টাইপের নিলাম। ফ্লোট মানে হচ্ছে ভগ্নাংশ, মানে 3 পয়েন্ট সামথিং, 2 পয়েন্ট সামথিং, এরকম পয়েন্ট যেগুলো সেগুলো হচ্ছে ফ্লোট টাইপের। তো এরপরে আমি কি করব, আমি হচ্ছে 3টা সংখ্যা ইনপুট নিব। তো আমি আগে ইউজারকে একটা মেসেজ দেই, মানে এই প্রিন্টএফ ফাংশনটা আমি লিখি ইন্টার 3 নাম্বারস, মানে ইউজারকে বলা হচ্ছে যে 3টা নাম্বার ইনপুট দিতে। এখন 3টা নাম্বার ইউজার ইনপুট দিবে, সেগুলো হচ্ছে আমার ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। তাহলে ইউজারের দেয়া ভ্যারিয়েবলকে, ইউজারের দেয়া যে ইনপুট সেগুলোকে ভ্যারিয়েবলের মধ্যে রাখতে আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করি। স্ক্যানএফ ফাংশন স্ট্রাকচারটা মনে আছে নিশ্চয়ই। আমরা হচ্ছে ডাবল কোটেশন দেই, ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে আমরা ফরম্যাট স্পেসিফায়ার লিখি, তারপর ডাবল কোটেশনের বাইরে যাই, একটা কমা দেই, তারপরে অ্যাম্পারস্যান্ড সাইন দেই, এরপরে যে ভেরিয়েবলের মধ্যে রাখতে চাও সেটা, এই যে, ঠিক আছে। তাহলে এটা প্রথম যে সংখ্যাটা দেব সেটা এর মধ্যে যাবে, এরপরে বাকিগুলো আমি কপি করি। দ্বিতীয় সংখ্যাটা বি এর মধ্যে, এটা বি করে দিলাম, এটা সি করে দিলাম। তাহলে দ্বিতীয় সংখ্যাটা বি এর মধ্যে যাবে, তৃতীয় যে সংখ্যাটা সে ইনপুট দিবে সেটা হচ্ছে সি এর মধ্যে যাবে। তো এই 3টা লাইনকে একসাথে লেখা যায়। আমি যে এখানে স্ক্যানএফ দিয়ে 3টা লাইনকে দেখাইছি যে এ বি সি ভেরিয়েবলের মধ্যে আলাদাভাবে ডেটা ইনপুট হচ্ছে, এটাকে এক লাইনে দেখানো যায় কিভাবে, এইভাবে দেখানো যায়। % ডি গুলা স্পেস দিয়ে দিয়ে লেখো। আমরা 3টা % একসাথে লিখলাম, দেন এই বাইরে কমা কমা দিয়ে হচ্ছে তুমি যে ভেরিয়েবলের মধ্যে রাখতে চাও সেগুলো লেখো। দেখো এই 3টা লাইন, মানে 3টা ভেরিয়েবলের মধ্যে 3টা ইনপুট, এটাকে এক লাইনে এভাবে লেখা যাবে। প্রথম % ডি এটা হচ্ছে এ এর মধ্যে যাবে, দ্বিতীয় ইনপুট যেটা সেটা বি এর মধ্যে যাবে, তৃতীয় ইনপুট যেটা সেটা হচ্ছে সি এর মধ্যে যাবে। এবং তুমি যেহেতু % ডি গুলোর মধ্যে স্পেস দিছো, সো তোমাকে অবশ্যই 3টা সংখ্যা যে ইনপুট দিতে হবে সেটা স্পেস দিয়ে দিতে হবে। অবশ্যই ইন্টার দিয়েও দেওয়া যায়, স্পেস দিয়ে 3টা সংখ্যায় আমরা ইনপুট দিব। তাহলে আমাদের ইনপুটের পালা শেষ। এখন সিম্পল, এই যে সাম যে ভ্যারিয়েবলটা সেটার মান কি হবে, এই 3টার যোগফলের সমান। সিম্পল, এটাও সিম্পল। সাম যেটা, যোগফল যেটা, সেটা কি হবে, এই 3টা সংখ্যার যোগফলের সমান হবে।
এই তিনটা সংখ্যা এ প্লাস বি প্লাস সি, আমাদের যে তিনটা ভ্যারিয়েবল, সেই তিনটা ভ্যারিয়েবল যোগ করলে আমরা কি পাবো? সাম পাবো। সাম হয়ে গেল। এখন এভিজি, এটা কি হবে? এটা তোমরা সবাই জানো যে সামকে আমরা কত দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব। হ্যাঁ, সামকে আমরা 3 দিয়ে ভাগ করব। কিন্তু এখানে একটা সমস্যা আছে, এটা একটা অ্যাডভান্স কথা। তোমরা, আমি আগে এটা প্রবলেমটা কি সেটা একটু দেখাই। ধরো যে আমরা আগে রান দেই, সরি, এগুলো তো আগে ডিসপ্লে করতে হবে। প্রিন্টএফ সামেশন ইজ, মানে আমি সামের ভ্যালুটা আমি প্রিন্টএফ এর মধ্যে দেখাবো। আমি এই জন্য লিখলাম সামেশন ইজ, দেন সামটা হচ্ছে কোন টাইপের ভেরিয়েবল? সামটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। ইন্টিজার টাইপের ভেরিয়েবল দেখানোর জন্য ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে আমরা %d ইউজ করি। দেন এরপরে কমা দিয়ে আমরা লিখি, কি লিখি? কমা দিয়ে লিখি হচ্ছে ভেরিয়েবলের মান। ঠিক আছে? এই, এরপরে আমি অ্যাভারেজটা দেখাই। অ্যাভারেজ, সরি, ডাবল কোটেশন, অ্যাভারেজ ইজ %f, ফ্লোট টাইপের ভেরিয়েবল দেখানোর জন্য %f ইউজ করা হয়, তোমাদের মনে আছে নিশ্চয়ই। ফ্লোট টাইপের ভেরিয়েবল, অ্যাভারেজটা কিন্তু ফ্লোট টাইপের, এই জন্য অ্যাভারেজের মান যখন আমি দেখতে যাব তখন হচ্ছে %f দিতে হবে। এরপরে আমি হচ্ছে ভেরিয়েবলের নামটা লিখব। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, প্রিন্টে পরবার দুইটা চলে আসছে, এই জন্য আমাদের এখানে একটা নিউ লাইন দিতে হবে। নিউ লাইন, নিউ লাইন যাতে এইটা নিচে লাইনে দেখায়, না হলে এটা পাশাপাশি দেখাবে, যে সামেশন ইজ সামথিং, অ্যাভারেজ ইজ সামথিং, এই দুইটা লাইন পাশাপাশি দেখাবে। তো এই দুইটা লাইন যাতে পাশাপাশি না দেখায়, এই জন্য আমি করলাম কি, এই জায়গায় একটা স্ল্যাশ এন দিলাম যাতে এটা নিচে লাইনে দেখায়। ঠিক আছে? তো আমরা এখন রান দেই প্রোগ্রামটা। তো দেখো, এখন প্রোগ্রামটা আছে তোমার 9 নাম্বার লাইনে, যে ইন্টার 3 নাম্বারস। আমি 3টা নাম্বার দিলাম, মনে করো, আচ্ছা ছোট সংখ্যা দিই, মনে করো 4 5 6, 4 5 6 এন্টার দিলাম। দেখো সামেশন দেখাচ্ছে হচ্ছে 15, 3টা যোগ করলে 15, আর 15কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, অ্যাভারেজ ইজ 5। ওকে, সিম্পল, ভালো। ওকে, এরপরে আমরা অন্য 3টা সংখ্যা দিই, মনে করো আমরা দিলাম হচ্ছে 4 6 7। 4 6 7 দিলে কি দেখায় দেখো, এখানে তোমরা বুঝতে পারবা। এই যে 4 6 7 ভাগ করলে হচ্ছে কত হচ্ছে, যোগ করলে 17 হচ্ছে। কিন্তু 17কে 3 দিয়ে ভাগ করলে কি 5 হয়? 17কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু 5 হয় না। ঠিক আছে? এই ধরো ক্যালকুলেটর আছে, আমি ক্যালকুলেটর দেখাই। 17কে 3 দিয়ে ভাগ করলে কিন্তু 5 হয় না। ঠিক আছে? যেমন ক্যালকুলেটর, 17 ভাগ 3 কত হয়? 5.67 হচ্ছে। তার মানে সে শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা নিল, মানে শুধু 5 নিচ্ছে। তোমার সি প্রোগ্রাম শুধুমাত্র কি নিছে? পূর্ণ সংখ্যা, মানে দশমিকের আগে যেটা সেটা নিল। তো এই জন্য এই সমস্যাটা আসলে, যে আমাদের এই সি প্রোগ্রাম হচ্ছে, তোমাদের একটু কারণটা বলি তাহলে। এখানে দেখো এই সাম, এটা হচ্ছে কি টাইপের ভেরিয়েবল? এটা হচ্ছে ইন্টিজার টাইপের ভেরিয়েবল। এরপরে 3, এটা কোন টাইপের ভেরিয়েবল? এটাও ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তো আমাদের সি প্রোগ্রাম যেটা করে, দুইটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ভাগ করলে সে শুধুমাত্র ইন্টিজার সংখ্যাটাই নেয়। মানে 17 ভাগ 3 করলে 5.67 আসে, কিন্তু সে শুধুমাত্র 5টাকে অ্যাভারেজের মধ্যে রাখবে। এটা একটা সি প্রোগ্রামের সমস্যা। তো এই কারণে আমরা করব কি, দুইটা কাজ করা যায়। এই সাম এবং 3, এই দুইটাই হচ্ছে ইন্টিজার। এই দুইটার মধ্যে যে কোনো একটাকে হচ্ছে ফ্লোট, যে কোনো একটাকে হচ্ছে দশমিক করো, মানে ভগ্নাংশ করো। তা আমরা 3টাকে ইজিলি ভগ্নাংশ করতে পারি কিভাবে? 3.0 দিলাম, 3.0 দিলাম, তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। মানে ইন্টিজারকে যদি ফ্লোট টাইপ যেটা দিয়ে ভাগ করা হয়, তাহলে আমাদের অ্যান্সারটাও ফ্লোট টাইপে আসে। এটা হচ্ছে সি প্রোগ্রামের রুলস। আর যদি ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ করো, তাহলে অ্যান্সারটাও ইন্টিজারে আসবে। ঠিক আছে? এখন রান করবে, তোমার আগের যে সমস্যাটা হয়েছিল সেটা হচ্ছে কাজ করবে। দেখো, এই যে দেখো 17, এবং আমাদের অ্যাভারেজ দেখাচ্ছে কত? 5.67।
তো এইভাবে করা যায়, অথবা তোমাদের বইয়ে যেভাবে দেয়া আছে, তোমাদের বইয়ে কাস্টিং মেথড দেয়া আছে। কাস্টিং মানে এই জিনিসটাকে আমি ফ্লোটে কনভার্ট করলাম, এভাবেও করা যায়। সাম বাই 3 এই জিনিসটাকে আমি হচ্ছে ফ্লোটে কনভার্ট করে নিলাম, এভাবেও করা যায়। ফ্লোটে কনভার্ট করে দেন অ্যাভারেজে রাখলাম, এভাবে লিখলেও আমাদের সেই সমস্যাটা সলভ হবে। তোমরা দেখতে পারো 4 6 7, দেখো সামেশন হচ্ছে 17 আর অ্যাভারেজ হলো 5.67। ওকে, এখন এটা ঠিক আছে। তো তোমরা বইয়ে যেহেতু এভাবে আছে, তোমরা চাইলে এটা কাস্টিং করতে পারো, সামনে একটা ফ্লোট দিতে পারো। এটা কেন দেওয়া হচ্ছে প্রবলেম তো বললাম, কারণ সাম বাই 3 এটা আসলে ইন্টিজার রিটার্ন করে। ইন্টিজারটাকে ফ্লোটে কনভার্ট করার জন্য আমরা এখানে ফ্লোট ইউজ করতেছি। অথবা সব থেকে সহজ হয় যে কোনো একটা ফ্লোট বানানো, তোমাদের তো বললাম এইটাকে ফ্লোট বানাও, তাহলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, 4 6 7, দেখো সামেশন ইজ 17, অ্যাভারেজ হচ্ছে 5.67। আশা করি তোমরা প্রোগ্রামটা বুঝতে পারছো। এটা হচ্ছে তোমাদের বইয়ে, মাহবুব স্যারের বইয়ের ফার্স্ট যে সমস্যাটা সেটা। এরপরে আমরা দেখব দ্বিতীয় প্রোগ্রাম, সেটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। এখন বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার, তাই না? বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা হচ্ছে পাই ইন্টু আর স্কোয়ার। তো এখানে ইনপুট হিসেবে কোনটা আমরা নিব? ইনপুট হিসেবে আমরা আরটা নিব, মানে ব্যাসার্ধের মানটা আমরা ইনপুট হিসেবে নিব। ব্যাসার্ধের মান ইনপুট হিসেবে নিয়ে আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করব। আর পাই এর মান তো দেয়া লাগবে না, পাই এর মান তো ধ্রুবক, এটা তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার কিছু নাই, তাই না? তাহলে আমরা সিম্পল ভাবে আর এর মানটা ইনপুট নিব, দেন আমরা সেখান থেকে বৃত্তের ক্ষেত্রফল বের করব। তাহলে একদম সিম্পল জিনিস, তাহলে কেটে দাও। ফার্স্টে চিন্তা করো ভেরিয়েবল কয়টা লাগবে। ভেরিয়েবল লাগবে হচ্ছে ফ্লোট টাইপের ভেরিয়েবল নিচ্ছি আমি, ব্যাসার্ধ নিচ্ছি আর রেডিয়াস। এখন রেডিয়াস ফ্লোট টাইপের কারণ হচ্ছে, কারণ রেডিয়াস যে সবসময় পূর্ণ সংখ্যা হবে এরকম তো না, তাই না? রেডিয়াস তো ভগ্নাংশ হতে পারে, যেমন মনে করো 2.5 সেন্টিমিটার, তো সেটা তো ভগ্নাংশ। তাহলে রেডিয়াস এটা এই জন্য আমি ফ্লোটে নিচ্ছি। আর এই যে পাই, যেটা পাই, এই পাইও তো ফ্লোট টাইপ, তাই না? পাই হচ্ছে 3.1416, তাহলে এটা কি? এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এবং এটার জন্য আমাদের ফ্লোট টাইপের ভেরিয়েবল লাগবে পাই। আর আরেকটা নিলাম, সেটা হচ্ছে আমাদের এরিয়া। এরিয়াটা রাখার জন্য, মানে আমাদের যে ক্ষেত্রফলটা বের হবে সেইটার ভ্যালু রাখার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিচ্ছি এরিয়া। তো আমাদের ভেরিয়েবল নেওয়া শেষ। এরপরে আমরা কি করব? আর এর মানটা ইউজারের কাছ থেকে নিব। তাহলে আমরা ইউজারকে একটা মেসেজ দেই, প্রিন্টএফ মেসেজ দেই যে আপনি একটা আর এর মান দেন, এন্টার দ্য রেডিয়াস, মানে আমি বলতেছি যে আপনি রেডিয়াসের মান দেন। এরপর স্ক্যানএফ দিয়ে আমি রেডিয়াসের মানটা কই রাখবো? আর এর মধ্যে রাখবো, পার্সেন্ট ডি, এরপরে এম্পারসেন্ট দিয়ে আর এর মধ্যে আমি ভ্যালুটা রেখে দিলাম। তার মানে এখন ইউজার যে ভ্যালুটা ইনপুট দিবে সেটা হচ্ছে আর এর মধ্যে চলে গেল। ওকে ফাইন, আর এর ঝামেলা শেষ। পাই এর ঝামেলায় কি? পাই এর মান তো আমরা এখানে বলে দিই, কারণ পাই এর মান তো ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার কিছু নাই, এটা তো ধ্রুবক, এটা তো কখনো চেঞ্জ হবে না। এই জন্য আমি পাই এর মানটা এখানে দিয়ে দিলাম। পাই এর মানটা বারবার তো ইউজারের কাছ থেকে নেওয়ার কিছু নাই, এটা দিয়ে দিলাম এখানে। এরপরে আসবে এরিয়া। তো এরিয়াটা কিভাবে? সরি, এরিয়া, এরিয়া সমান হচ্ছে পাই আর স্কোয়ার, মানে পাই ইন্টু আর। এখানে কিন্তু সি প্রোগ্রাম এভাবে স্কোয়ার দেওয়া যায় না, ঠিক আছে? তোমরা হয়তো ভাবতেছো যে এইভাবে স্কোয়ার দিবে, এইভাবে না, এটা সি প্রোগ্রামিং এভাবে বোঝে না। মানে পাই আর স্কোয়ার তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এইভাবে দিব, যে পাই ইন্টু আর স্কোয়ার, কিন্তু সি প্রোগ্রামিং এইভাবে স্কোয়ার বোঝে না, তোমাকে ইন্টু দিয়ে লিখতে হবে, পাই ইন্টু আর, এটাই মানে পাই আর স্কোয়ার, ঠিক আছে? তো সিম্পল, আমাদের আর এর মান তো আমরা ইউজারের কাছ থেকে নিলাম, পাই এর মান দিয়ে দিলাম, এরপরে আর এবং পাই এর সাহায্যে আমরা এরিয়া পেয়ে গেলাম। এরিয়া সমান পাই ইন্টু আর। এখন আমি কি এরিয়ার মানটা প্রিন্ট করে দেখাবো। সিম্পল, প্রিন্টএফ আমি লিখতে পারি এরিয়া অফ
সার্কেল ইজ, এরিয়া অফ সার্কেল আমি একটু লেখা, তোমরা এরিয়া ইজ লিখতে পারো, এরিয়া ইকুয়াল লিখতে পারো, অনেক কিছু লিখতে পারো, তোমরা যা লিখবে তাই। ফরম্যাট স্পেসিফায়ার আগে পরে তোমরা যে কোনো কিছু লিখতে পারবা, সেটা ওই অবস্থাতেই প্রিন্ট হবে, যা লিখবা ওই অবস্থাতেই প্রিন্ট হবে, শুধুমাত্র ফরম্যাট স্পেসিফায়ারের জায়গায় ভ্যারিয়েবলের মানটা বসবে, এর আগে সামনে পিছনে যা আছে যেভাবে আছে সেভাবেই তোমাকে ডিসপ্লেতে দেখাবে। সো এই লেখাগুলো কোনো ম্যাটার না, এরিয়া অফ সার্কেল ইজ, এরিয়া ইজ, হ্যাঁ, সার্কেলস এরিয়া ইজ, সো এগুলো ম্যাটার না, তোমাদের যা যা খুশি তাই লিখবা। এখন আমরা ইয়ার মান দেখাবো, আমরা হচ্ছে এরিয়ার মানটা দেখাবো। এরিয়া হচ্ছে ফ্লোট টাইপের, তাহলে আমাকে নিতে হবে কি %f নিতে হবে, দেন আমি একটা কমা দিলাম, কমা দিয়ে আমি হচ্ছে এরিয়া লিখলাম, তার মানে এখানে আমার এরিয়ার মানটা সে দেখাবে। ঠিক আছে, সিম্পল, রান দেই, আমাদের প্রোগ্রাম শেষ। রান দিলে দেখাচ্ছে যে ইন্টার দ্য রেডিয়াস, এই যে প্রথমে ইন্টার দ্য রেডিয়াস, রেডিয়াস দেখাচ্ছে। এখন আমি স্ক্যানএফ এই %dr, তার মানে এখন আর এর মানটা আমি হচ্ছে ইনপুট দিব, সেটা আর এর মধ্যে চলে যাবে। আমি ধরো দিলাম 2.5 দিলাম, এটা কি সমস্যা, 2. আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এখানে একটু ভুল করেছি, তোমরা হয়তো নোটিস করতে পারো নাই, এখানে স্ক্যানএফ %d এখানেই ভুল হয়েছে। স্ক্যানএফ %d কেন, আর কি টাইপের ভ্যারিয়েবল, আর হচ্ছে ফ্লোট টাইপের ভ্যারিয়েবল, ফ্লোট টাইপের ভ্যারিয়েবলের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f, ঠিক আছে, %f, %f, এই জন্য ভুল হয়েছে। বাকি সব ঠিক আছে, আবার দিই, তাহলে 2.5 যদি এখন আমরা দেই, তাহলে আমাদের দেখাচ্ছে কত, 19.63। তোমরা চাইলে এটা ক্যালকুলেটর করে দেখতে পারো, পাই ইন্টু 2.5 স্কোয়ার করো, এটা পাবা এরিয়া অফ সার্কেল ইজ এটা। ঠিক আছে, তো তোমাদের বইয়ে আরেকটা জিনিস এখানে ইনক্লুড করা আছে, সেটা হচ্ছে যে আমি এখানে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত যদি চাই, দশমিকের পরে এখানে 6 ঘর দেয়া আছে তাই না, তো দশমিকের পরে আমি 2 ঘর পর্যন্ত নিব, মানে 19.63 এই পর্যন্ত নিব, তাহলে কি করব, তাহলে হচ্ছে এখানে এই পার্সেন্টের পরে একটা ডট দিবা, তারপর 2 দিবা, মানে %.2f, %.2f, এটা করলে 2 দশমিক ঘর পর্যন্ত দশমিকের মান দেখাবে। ঠিক আছে, আমরা আবার যাই, রেডিয়াস 2.5 দেই, এই দেখো 19.63, 2 দশমিক স্থান পর্যন্ত দেখাবে। তুমি যদি 3 দশমিক স্থান পর্যন্ত চাও কি দেবা, .3f দিবা। ঠিক আছে, তো আমরা এরপরে আবার 2.5 দিচ্ছি, দেখো 3 দশমিক পর্যন্ত দেখাচ্ছে। এইভাবে করে তোমরা যত দশমিক স্থান পর্যন্ত দেখাতে পারো, সচরাচর সবাই 2 দশমিক স্থান পর্যন্তই দেখায়। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের সিম্পল প্রোগ্রাম। এরপরে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তো এটা তো সিম্পল ব্যাপার। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে ত্রিভুজের ভূমি লাগবে আর ত্রিভুজের উচ্চতা লাগবে। তাহলে ত্রিভুজের ভূমি আর উচ্চতা তুমি হচ্ছে স্ক্যানএফ নিয়ে ইউজারের কাছ থেকে নিবা, এরপরে স্ক্যানএফ দিয়ে ইউজারের কাছ থেকে নেওয়ার পর তুমি হচ্ছে ক্ষেত্রফল বের করবা, তারপরে ক্ষেত্রফলটা হচ্ছে প্রিন্টএফ এর মাধ্যমে দেখাবা। এই তো, তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, এটা হচ্ছে HW, এটা করে আমাকে কমেন্ট করে জানাবা। ঠিক আছে, এটা কিভাবে হবে এটা খাতায় লিখে কমেন্ট করে জানাবা। আচ্ছা, এরপরে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইটে প্রকাশ, সেন্টিগ্রেডকে ফারেনহাইটে প্রকাশ, মানে তোমরা যারা সায়েন্সে পড়ছো সেলসিয়াস তাপমাত্রা আছে আর ফারেনহাইট তাপমাত্রা আছে। তো এটার জন্য একটা সূত্র আছে ডিরেক্ট, যে F সমান মানে ফারেনহাইট ডিগ্রি, এটা হচ্ছে 9C/5 + 32, এটা হচ্ছে সূত্র। এখানে সিটা হচ্ছে সেলসিয়াস তাপমাত্রা, মানে এই সেলসিয়াস তাপমাত্রা ধরো 40°C যদি হয়, তাহলে ফারেনহাইটে কত ডিগ্রি ফারেনহাইট, সেটা হচ্ছে তুমি এই সি এর জায়গায় এখানে 40 বসাবা, তাহলেই তুমি যে এফ এর মানটা পাবা সেটাই হবে 40°C সমান কত ডিগ্রি ফারেনহাইট সেটা। তাহলে এই সূত্রটার সাহায্যে আমরা সেন্টিগ্রেডকে ফারেনহাইটে প্রকাশ করতে পারবো। তো এইটার জন্য ইউজার হিসেবে শুধু লাগবে কি, শুধু সি এর মানটা লাগবে। তাহলে ইউজার হিসেবে আমরা ইনপুট হিসেবে আমরা ইউজারের কাছ থেকে সি এর মানটা নিয়ে আমরা এফ এর মান বের করব, তারপরে আমরা এফটাকে
প্রিন্ট করে দেখাবো, সিম্পল জিনিস। তাহলে আমরা আগে ভ্যারিয়েবলের কথা চিন্তা করি। ভ্যারিয়েবল কি কি লাগবে? ভ্যারিয়েবল লাগবে, ফ্লোট টাইপের ভ্যারিয়েবল লাগবে, ধরো যে সি আর হচ্ছে এফ। মানে আমি সেলসিয়াস যে তাপমাত্রাটা সেটা রাখার জন্য আমি সি ভ্যারিয়েবল নিচ্ছি, আর ফারেনহাইট যে অ্যান্সারটা আমরা পাবো সেটা রাখার জন্য আমি এফ টাইপ ভ্যারিয়েবল নিচ্ছি। তাহলে এখন ইউজারকে একটা মেসেজ দাও যে ইন্টার দ্য ভ্যালু অফ সেলসিয়াস, সেলসিয়াস বানান মানে ভুল হয়েছে, সেলসিয়াস, আচ্ছা সেলসিয়াস বানান তো ঠিকই থাকার কথা, কি জানি, তোমরা দেখে নিও সেলসিয়াস বানানটা আমার হয়তো ভুল আছে। সেলসিয়াস, এন্টার দ্য ভ্যালু অফ সেলসিয়াস, আমরা ইউজারের কাছ থেকে এটা নিলাম। এরপরে স্ক্যানএফ, স্ক্যানএফ, এখন আমি যে ইনপুটটা নিব সেটা কোন টাইপের? সেটা হচ্ছে ফ্লোট টাইপের, তাহলে %f ইউজ করতে হবে, দেন কমা দিলাম। এরপরে আমি এই ইনপুটটা কোথায় রাখবো? এই ইনপুটটা আমি রাখবো সি ভ্যারিয়েবলের মধ্যে, তাহলে অ্যাম্পারস্যান্ড সি, সি ভ্যারিয়েবলের মধ্যে আমি ইনপুটটা নিয়ে নিলাম। তাহলে সি এর মান পেয়ে গেলাম। এখন এফ সমান হবে, আমি সে সূত্র লিখেই দিচ্ছি, 9c/5 প্লাস 32, এটা হচ্ছে এফ সমান 9c/5 ডিভাইডেড বাই 32। তো এখানেও ওই একই সমস্যা, এখানে আমরা যদি 9c/5 এই জিনিসটার দিকে আসি তাহলে এখানে আমাদের সমস্যা হতে পারে। আমরা রিস্ক এড়ানোর জন্য আমরা হচ্ছে এখানে একটা ফ্লোট দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের রিস্ক কমে, এখানে একটা ফ্লোট দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের ওই পূর্ণ সংখ্যা নিয়ে আর যেগুলো সমস্যা যদি কোনোটা হওয়ার সম্ভাবনা থাকে সেটা হবে না আর, ঠিক আছে। এরপরে আমি এফ এর মানটা আমি হচ্ছে ডিসপ্লেতে দেখাবো। আমরা লিখতে পারি ভ্যালু অফ ফারেনহাইট, বানানগুলো তো একটাও মনে নাই, ফারেনহাইট, আচ্ছা বানানটা দেখে নিও তোমরা, হ্যাঁ, ফারেনহাইট ইজ %f, এরপরে এফ এর মান, মানে এই এফ এর মানটা এই %f এর জায়গায় দেখাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা রান দিলেই বুঝতে পারবো, রান দিলাম। তো এখানে দেখো দেখাচ্ছে যে এন্টার দ্য ভ্যালু অফ সেলসিয়াস, তাহলে এখন সেলসিয়াসের ভ্যালু দিয়ে দাও, ধরো 40 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখন এই ভ্যালু অফ ফারেনহাইট হবে 104, মানে আমাদের যেটা সেলসিয়াসে যেটা 40 ডিগ্রি সেলসিয়াস সেটা ফারেনহাইটে হলো 104 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই যে সিম্পল একটা প্রোগ্রাম। তোমরা এখানেও চাইলে 2 দশমিক স্থানেও দেখাতে পারো %.2f, আর এই সেলসিয়াস আর ফারেনহাইট বানানটা একটু দেখে নিও সবাই, আমার মনে নাই, আচ্ছা আমি একটু সার্চ করতে পারি তোমাদের জন্য, একটু সার্চ করি, এখানে অবশ্য আছে এই যে সেলসিয়াস ফারেনহাইট, আচ্ছা পেয়ে গেছি, সেলসিয়াস ফারেনহাইট, সেলসিয়াস, কি দেখলাম বানানটা, আজকাল কিচ্ছু মনে রাখতে পারি না, ঠিকই তো আছে, সেলসিয়াস ফারেনহাইট, HEIT, ঠিক আছে। নাও দিস ইজ ওকে, এটাই হচ্ছে তোমাদের প্রোগ্রাম। তো আশা করি বুঝতে পারছো। তো এগুলো একটু প্র্যাকটিস করিও, যে সিম্পল ইনপুট আউটপুট স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশন দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। স্ক্যানএফ নিয়ে ইউজারের কাছ থেকে ইনপুট নিবা, প্রিন্টএফ দিয়ে সেটা ডিসপ্লেতে দেখাবা, মাঝখানে অনেকগুলো ক্যালকুলেশন থাকবে, এরকম অনেকগুলো ক্যালকুলেশন মাঝখানে থাকতে পারে, এই তো সিম্পল জিনিস। এরকম প্রোগ্রাম যেগুলো আছে তোমরা সেগুলো একটু প্র্যাকটিস করবা।